আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন এফডিএম ইলেকট্রনিক্স চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো ওয়ালটন 32 ইঞ্চি প্যানেল, দুই সাইডে পপ শর্ট থাকলে সেটি কি করে সমাধান করবেন। আমাকে কিছু বন্ধুরা বলেছেন যে ভাই, ওয়ালটন প্যানেলের দুই সাইডে পপ শর্ট হলে সেটি কি করে সমাধান করা যায় এবং কোন পিনে কত ভোল্টেজ, মূলত সেটি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি বন্ধুরা এই ভিডিও দেখার পরে আপনাদের ওয়ালটন প্যানেল নিয়ে আর কোনো সমস্যা হবে না। মূলত এটি ওয়ালটন টিভির প্যানেল, কিন্তু এই প্যানেল হচ্ছে আপনার স্যামসাং প্যানেল। স্যামসাং প্যানেলের এক পপ হয়। দেখুন, এই প্যানেলটির দুই সাইডে শর্ট ছিল। তো মূলত আজ আপনাদের সঙ্গে এটি শেয়ার করব, যেহেতু আমার বন্ধুরা জানতে চেয়েছেন, তো তাদের জন্য এই ভিডিওটি আজ করছি আমি। যদি শর্ট থাকে দুই সাইড তাহলে কি করবেন দেখুন। এটি আগে কেটে নেবেন, দেখবেন যে কোন সাইড শর্ট, এটি কেটে নেবেন। নেওয়ার পরে এই যে সিকেবি এর সাথে ধরবেন হচ্ছে CKV2, তারপর এই যে CKV2 ধরার পর দেখবেন যে এটি থেকে এটি কতটা শর্ট দেখায়। এই যে CKV1 CKV2 এটির থেকে এটি কতটা শর্ট দেখায়। তারপরে ধরবেন CKV2 CKV1 CKV1 এই যে এই পিনটা, এই পিনটা, এই যে এইটা, মূলত এই চারটি হচ্ছে আপনার CKV লাইন। তো এইটির সাথে আপনি এইটি ধরবেন, যদি শর্ট না থাকে এইটির সাথে এইটি ধরবেন, যেটা শর্ট হবে আপনি এই জায়গায় আগে কেটে নেবেন। নেওয়ার পর আমি আর আগে একটা ভিডিও দিছি শর্ট কিলার, ওই শর্ট কিলার এটি কেটে নিয়ে এই জায়গায় তার লাগিয়ে শর্ট দিয়ে ক্লিয়ার করবেন। দুই সাইডে শর্ট থাকলে ছবি আসবে না বন্ধুরা। এই প্যানেলটি দুই সাইডে শর্ট ছিল, দেখুন শর্ট সারানো হয়েছে। দেখুন এটি শর্ট ছিল CKV1 CKV2। এই শর্টগুলো ছাড়ানোর পর তারপরে আপনি সংযোগ করে দেবেন। আগে মিটার দিয়ে মাপে নেবেন, নেওয়ার পরে দেখবেন যে কতটা শর্ট। মূলত শর্ট হয় 4-5 এমন। এই শর্টগুলো ছাড়ানোর পরে আবার জয়েন্ট করে দিয়ে দিবেন, দিলে আপনার প্যানেল ওকে হয়ে যাবে, আর কোনো প্রবলেম থাকবে না। এরপরেও আরেকটি প্রবলেম থাকে। দেখুন বন্ধুরা, এই দুটি ভিকম, এটি ভিকম, এটি VSS1, এটি CKV1, এটি CKVB1, এটি CKV2, আর এটি CKVB2।
এটি ভিজিএইচ, এটি এসটিবি, এটি ভিজিএল, এটি ভিএসএস। বন্ধুরা, রাস্তার ধারে আমার দোকানটি, তাই এই নানান শব্দে অসুবিধা হয়। তো দেখুন, এই ভিএসএস এ থাকবে আপনার 4.5 ভোল্ট, ভিজিএল হবে -6 ভোল্ট, এসটিবিতে হবে -10 ভোল্ট, ভিজিএস এ হবে 11-12 ভোল্ট, সিকেবিবি টুথ হবে -9 ভোল্ট, সিকেভি টুথ হবে 8 ভোল্ট, সিকেবিবি ওয়ানে হবে -9 ভোল্ট, সিকেভি ওয়ানে হবে 10 ভোল্ট, ভিএসএস এ হবে -4.5 ভোল্ট। তারপরে ভি কমে হবে 6 ভোল্ট বা 5.7 এরম ভোল্ট হবে, মানে 6 ভোল্ট, এবিডিডি হাফ। তো বন্ধুরা, আসলে আমার এই প্যানেলটির এই আইসিটি খারাপ, এই যে ডিসি টু ডিসি আইসি খারাপ। তো এই আইসি খারাপ থাকলে কত ভোল্ট এই জায়গায় আসে সেটি মূলত আপনাদের দেখাবো। তো দেখুন, আমি এলইডিটা অন করে নিচ্ছি বন্ধুরা, অন হয়েছে। এখন দেখুন বন্ধুরা, দেখুন এই আপনাদের ভিএসএস দেখুন 4.5 ভোল্ট, ওকে, এটি কিন্তু ওকে বন্ধুরা। তারপর দেখুন ভিজিএল, এটিও ওকে, কোনো প্রবলেম নেই, -6 ভোল্ট। এসটিবি ওকে, এই দেখুন 9.9 ভোল্ট, অর্থাৎ 10 ভোল্ট মাইনাস। তারপরে দেখুন ভিজিএইচ, সরি বন্ধুরা, শর্ট লেগে ভোল্টেজ চলে গেছে, তো আমি আবার দেখুন ভিজিএস 29 ভোল্ট দেখাচ্ছে বন্ধুরা, যে জায়গায় 12 ভোল্ট থাকবে, মূলত এটি প্রবলেম এই আইসি। তারপরে দেখুন, এই দেখুন সিকেভি 30 ভোল্ট, সিকেভি 2, তারপরে সিকেবিবি 1 দেখুন 25 ভোল্ট। তো বন্ধুরা, এই সিকেবির যে ভোল্টেজগুলো আছে, এটি প্রত্যেকটি হাই হয়েছে বন্ধুরা। এই আইসির থেকে ভোল্টেজটি হাই, এই দেখুন সিকেবিবি 1, এটিও দেখুন হাই হয়েছে বন্ধুরা। প্রত্যেকটি ভোল্টেজ হাই হয়েছে এই ডিসি টু ডিসি আইসির থেকে। তো বন্ধুরা, আমি এই আইসিটি চেঞ্জ করে আপনাদের পরে এর ছবি দেখাবো, পিকচার। যেহেতু 9-এর জায়গায় সবগুলো আপনার ভিজিএস ভোল্টেজ শর্ট হয়েছে, সবগুলো ভিজিএস হয়ে গেছে বন্ধুরা, তা হাই ভোল্ট। এর মূলত প্যানেলে ভিজিএস ভোল্টেজ আসে আপনার 11-12,
সেই জায়গায় 29 ভোল্ট আসতেছে বন্ধুরা। তাই এই আইসিটি চলবে না, আইসিটি হিটও হচ্ছে। এই আইসিটি একদম কাটে না বন্ধুরা, নষ্ট হয় না, খুব শক্তিশালী আইসি, কিন্তু শর্ট হয়ে যায়। তাই এই আইসিটি চেঞ্জ করে আমি আপনাদের পরে পিকচার দেখাবো বন্ধুরা। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, নিজের যত্ন নেবেন সবাই।